হচ্ছে 9th মে আর এখন বাজে এক্স্যাক্ট 8টা। আর আমার আর রাকার ব্রাশ হয়ে গেছে। আর একদম সকালবেলা উঠেছিলাম 6টার সময়, উঠে পুরো ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, বাসনগুলো যেগুলো ছিল সিঙ্কে ওগুলো মাজা হয়ে গেছে। এখানে কি একটা আমাকে কামড়ে দিল, ওই দিকটা লাল হয়ে গেল। যাই হোক, তো সুদীপ এখনো ঘুম থেকে ওঠেনি, তো ওই জন্য আমি ব্রাশ টাশ করে বসলাম। দেখি ব্রেকফাস্টের আর লাঞ্চের কিছু প্রিপারেশন করতে স্টার্ট করি, উঠলে তারপরে চাটা করবো। আর এই দেখো, এইটা উপর থেকে নিয়ে এসেছি, একদম মানে নতুনের মতো লাগছে, অনেকটা পরিষ্কার লাগছে, বিকজ অনেকদিন ধরে ইউজ করছিলাম। কেচে বেশ ভালো লাগছে, ক্লিন ক্লিন লাগছে। যাই হোক, কালকে সুদীপ নিয়ে এসেছিলো উপর থেকে। আর আজকে ব্রেকফাস্টের জন্য ভাবছি সুজি করবো, মিষ্টি সুজি বা ঝাল সুজি কিছু একটা। আর দুপুরবেলায় পটল আলু মাছের ঝোল। কালকে অ্যাকচুয়ালি ও গেছিলো বাবার সাথে, ফিশ কিনতে গেছিলো না রাটা, ফিশ কিনতে গেছিলো না বাবার সাথে। আলাদা আলাদা করে মাছ আমি রেখে দিয়েছি, এবং মাছের মাথা রাখা আছে। তো দেখি আজকে মাছের ঝোল হবে, পটল আলু বা পেঁপে দিয়ে করবো, পটল আলু দিয়ে মাছের ঝোল, ভাত আর কিছু ভাজা টাজা হবে। এই দেখো, এই বাচ্চাটা কেন কাঁদছে জানো তো? বললো বিকু খাবে, আমি একটা রাস্ক দিলাম, রাস্কটা খাবে না। আচ্ছা ঠিক আছে, ওর জন্য আলাদা হাইড অ্যান্ড সিক বিস্কুট। আমি ভাবলাম যে ও হয়তো চকলেট বিস্কিট এইসব খাবে টাবে, এই মাসে আমি আনা করেছি 2খানা বড় বড় প্যাকেট। আচ্ছা, ওকে দিলাম। আগের দিন একটা ব্লগে আমি বলছিলাম না হাইড অ্যান্ড সিক বিস্কুটটা খেলো না, সেই গার্লিক টোস্টটা খাচ্ছিল। আজকে আমি বললাম যে হাইড অ্যান্ড সিক বিস্কুট খাবি না, মানে ক্লিয়ারলি বলছে হাইড অ্যান্ড সিক বিস্কুট খাবে না, রাস্ক খাবে না। উপরে তাকে দেখাচ্ছে যে আর একটা নতুন বিস্কুটের প্যাকেট খুলতে। হ্যাঁ, কতগুলো বিস্কুটের প্যাকেট খুলবে, কোথায় রাখবো আমি? এরকম বদমাশি করছে। কি 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 বলো, কি কি করবো বলো, কি করবো, কি করবো? ক্যামেরার সামনে এক্ষুনি কিন্তু মারছিল আমাকে, এক্ষুনি কিন্তু আমাকে ডাকু বেটু মারছিল, এখন ক্যামেরার সামনে ভালোবাসছে আমাকে। আর বিকু নেই তো শোনা, বিকু নেই, কামড়ে না ওটা, ও কামড়ে না, ও গুড গার্ল না, ও গুড গার্ল তো। এইখানটাতে নিয়ে বসলাম পটল আর আলু, ফ্যানের তলায় একটু বসা যাবে। তো পটেটো কই, পটেটো পটেটো কোনটা? এগুলো কাটা হয়ে গেল। আর পটল আলু মাছের ঝোল তো শুধু আদা দিয়ে, তো এগুলো ভাজতে ভাজতে তখন আদাটা ওই খেতে নেব হামাল দিস্তায়, তেমন কিছু নেই। এই বাবা উঠলো, যা বাবাকে বল, বাবা ওঠো। ওলে বাবা রে, ওলে বাবা, মাথা ঘুরবে তো, মাথা ঘুরবে তো। বন 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 বন, এত গোল গোল ঘুরলে তো মাথা ঘুরে যাবে। ধপাস হয়ে যাও, ধপাস। এই মাথা ঘুরছে তো, মাথা ঘুরছে তো, এটাই মজা। আবার ঘুরবে, দেখেছো ওর মজা, দেখেছো? হ্যাঁ, মাথা ঘুরে তারপরে একটু দাঁড়াবে, দেখবে মাথাটা ঝিমঝিম করছে, নিয়ে ধপ করে পড়ে যাবে। কি অবস্থা! হ্যাঁ, যখনই চা করতে যাব এই কৌটোটা খুললেই হলো, বলে শুরু হয়ে যায়। তো আমার দিন, ছুটির দিন হচ্ছে, আমরা একদম ভোরবেলা 6টার সময় উঠবো, ঠিক আছে? 6টার সময় উঠে আমি আর তুমি মিলে দুজনে মিলে একদম তাড়াতাড়ি সব ঘরে কাজ করবো। আমার এখানে 7টা সাড়ে 7টার মধ্যে সমস্ত কাজ শেষ। 8টা সাড়ে 8টার মধ্যে সমস্ত রান্নাবান্না শেষ। তারপর চান টান করে চান টান করে বেরিয়ে যাবো ঘুরতে। রান্না করলে ঘুরতে বেরিয়ে যাবে, ব্রেকফাস্টটা খেয়ে বেরোবো তো, ব্রেকফাস্টটা তাড়াতাড়ি, ব্রেকফাস্টকে মানে 10টার মধ্যে ফুল রেডি, মানে ঘর একদম টিপটপ, ব্রেকফাস্ট হয়ে গেছে, চান হয়ে গেছে, রেডি হয়ে গেছে, বেরিয়ে যাবে।
এটা আমার ড্রিম ছুটি দিন। এবার তোমার হচ্ছে কি ছুটি দিন 9টায় উঠবো অবভিয়াসলি 10টায় বিছানা থেকে নামবো, না 11টায় ব্রাশ করবো। এই জন্য আমার রোববারে মানে ব্লগিং এর আমার মানে এনার্জিটাই কমে যায়, বিকজ আমি ভাবি আজ সানডে ছুটির দিন, আই বি হাইপার অ্যাক্টিভ, আমরা অনেক কিছু করবো। বাট আরেকজন এত লেথার্জিক যে, বাট না বলতে হবে কালকে আর দুপুরবেলায় আমার প্রচুর হেল্প করেছে, সমস্ত বাসন ধুয়ে দিয়েছে, না আমি মেজে দিয়েছিলাম তারপর ধুয়ে দিয়েছে, তো এই আর কি। তো সেটা হচ্ছে আমার ড্রিম ছুটির দিন, যে তাড়াতাড়ি সব কাজ হয়ে যাবে। আজকে যেমন অনেক কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, তারপর চাটা খাওয়া হয়ে গেলো, এবার ব্রেকফাস্টে লাগি। আর দুপুরবেলা রান্নার প্রিপারেশন তো হয়ে গেছে, হাঁড়িও মাজা হয়ে গেছে, চালটা ধুয়ে রেখে দেবো, ভাত বসিয়ে দেবো, একদম ফাটাফাট কাজ। অবভিয়াসলি এতে কারি পাতাও দেওয়া যায়, আবার গোটা সর্ষেও একটু দেওয়া যায়, তাতেও হয়। অনেকে আবার বিউলির ডাল প্লাস ছোলার ডালও একটু দেয়, আমি শুধু বিউলির ডাল দিলাম আর পেঁয়াজ দিলাম। সুজিটা অলমোস্ট হয়ে গেছে, লাস্টে দিলাম একটু নুন, চিনি আর একটু ঘি দিলাম। এবার নেড়ে চেড়ে ফার্স্টটাকে রাখাকে খাওয়াবো, তারপর আমি আর সুদীপ খাবো। বাজে 11:10 আর ওদিকে ঠাকুরের বাসন সব ধোয়া মাজা হয়ে গেছে, এদিকে রাখা ঘুমিয়ে পড়েছে, সুদীপ ওকে ঘুম পাড়িয়ে দিল, আর এখানে ভাতটা বসিয়ে দিলাম আর এই মাছের ঝোলটা করবো, ব্যাস। খেতে সেরা হয়েছে, আমার সস ফস কিচ্ছু লাগায় না। নুনটা একটু বেশি আছে। ঠিক আছে এখন বাজে 12:30, আমি আর রাখা জাস্ট চান করে বেরোলাম। তো চান করে বেরোনোর পর হঠাৎ করে ও প্রচণ্ড কাঁদছে, আমি বুঝতে পারছি না কেন। নিয়ে তারপরে অনেকক্ষণ পর অনেক কিছু দিলাম, হাতে একটা লেবু দিলাম ফ্রিজ থেকে, আমি ভাবলাম হয়তো এটা দিয়ে চুপ হবে, না। পরে দেখাচ্ছে আমার মাথায় একটা টাওয়েল আমি পেঁচিয়ে বেরোই, তো ওই টাওয়েলটা ওরকম করে দিতে হবে। এবার ওই টাওয়েলটা ভেজা, দিয়ে আমি ওর স্কার্টটা দিয়ে, দেখাও তোমার ক্লিপটা, দেখাও ক্লিপটা দেখি। ও দেখো, দেখেছো? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, তাহলে দেখা যাবে। এই দেখো রাখার ক্লিপ, আর এত বড় চুল, দেখেছো? মামা ভালো লাগছে চুলটা? হ্যাঁ, চুলটা ভালো? মামার ক্লিপ দিয়ে বেঁধে দিচ্ছে। কই মামার ক্লিপ কই? এইখানে না? হ্যাঁ, কই মামার ক্লিপ, কই মামার ক্লিপ? ও বাহ, কি চুল না, সোনা বেটি। সুদীপ বাড়ি ফিরলো 7টার সময়, ওই যখন খাচ্ছে। আমি করছি নিজের জন্য চা, আর রাকা তো ঘুমাচ্ছে, আর আমি চা করছি কারণ আমার চা না খেলে হয় না। আর সুদীপের জন্য করে রাখবো, যদিও পরে ইচ্ছা হয় তাহলে খাবে এই। আর রাকা তো জানি না আর রাতে ঘুম থেকে উঠবে কি উঠবে না। আর আমার চা হয়ে গেল শেষ, তা আমি আপাতত এডিটিংটা নিয়ে বসি, আমার 1 ঘন্টা টাইম লাগবে। আর ওদিকে রাকাকে সুদীপ ওঠাতে যাচ্ছে, বিকজ এখন যদিও ফুল টেনে দেয়, হয়তো হতে পারে 9টা 9:30 সময় ফুল চার্জড হয়ে উঠে বসে পড়লো, তো সেটা হলে একটু মুশকিল। তার থেকে বেটার এখন যদি একটু ওঠে, তো সেরকম হলে কিছু একটা খাইয়ে দেবো। রাকা কি খাচ্ছে? কি খাচ্ছে তুমি? গ্রেপস, দেখাও কি খাচ্ছ, কি খাচ্ছ? ও গ্রেপস খাচ্ছে সন্ধ্যায়, ভালো। ও বাজে 9টা আর আমার এডিটিং ফুল কমপ্লিট, রেন্ডারিংয়ের জন্য বসে দিয়েছি। আর রাকা খেলো অর্ধেকটা আপেল প্লাস 10-12টা আঙুর বড় বড়। আই থিঙ্ক ও আর রুটি ভাত কিছুই খাবে না, তো ওর সকালে একটা ডিম সেদ্ধ করে রাখা ছিল, তো দেখি ওই ডিমটা একটু গরম জলে একটু মানে গরম করে নিচ্ছে আর কি, জলে দিয়ে ডিমটা দিয়ে একটু গরম করে নিচ্ছি যাতে ঠান্ডাটা কেটে যায়। তো গাইজ তোমরা বিশ্বাস করবে না, এখন 11:15 বাজে, এ তো এখনও ঘুমায়নি। হঠাৎ করে ও ওখানে দেখেছে একটা পোকা, অ্যান্ড ও জাস্ট মানে হড়বড়িয়ে উঠে আমি বলছে মা মা পোকা, এরকম করে বলেছে।
তাই না? এমন করে বলেছে। আর আমি তাকে দেখছি এত বড় একটা মাকড়সা, মানে এই পাশের জঙ্গলটা যা হয়েছে না, মানে আমার তো মনে হয় মানে পয়জনাস সাপ টাপও থাকে বোধ হয়। কী কী যে পোকামাকড়, ওই জন্য এত গরমের মধ্যে চিন্তা করো আমি জানলাগুলো খুলতে পারছি না, বিকজ জানলাটা খুললেই মানে আজে বাজে পোকা, কোনোদিন দেখিনি আজে বাজে পোকা এসব ঢুকবে, এখানে ওখানে কামড়ে দেয়, ফুল জ্বালা জ্বালা করে অ্যান্ড অল দ্যাট। সেবার আমি সুদীপ সুদীপ তাড়াতাড়ি আসো, দেখেছি বল বাবা বাবা তাড়াতাড়ি আসো পোকা, আমরা এরকম করে ডেকেছি, দিয়ে সুদীপ এসে মারলো, মেরে অসম্ভব। আর ওটা কোথায় ঢুকতে যাচ্ছিলো জানো, কম্বলটা রাখা ছিল এখানে, মাকড়সাটা এই ঠাকুরাসনের ওদিক থেকে এসে কম্বলের ভেতরে ঢুকতে যাচ্ছিলো। মানে আমি জাস্ট ভাবছি, মানে ইউজুয়ালি কী হয় না রাতের বেলার দিকে, মানে কখনো এরকম হয় যে লাইক খুব গরম লাগছে, নিয়ে বিছানাটায় হচ্ছে না, তো কেউ না কেউ আমরা ওই কম্বলটা নিয়ে হয়তো মাঝরাতে শুয়ে পড়লাম, বা ভোরবেলার দিকে আমি হয়তো নিচে শুয়ে পড়লাম, বা সুদীপ নিচে শুয়ে পড়লো, বা সুদীপ হয়তো মোবাইলে কিছু মানে কাজ টাজ করছে রাত্রিবেলায়, বা ফোন ঘাঁটছে, তো লাইটটা লাগে রাখা এখানে শোয়, তো ওই জন্য নিচে হয়তো আমরা ফোন ঘাঁটলাম ওটা পেতে, তো এইসব করি। তুমি জাস্ট ভাবো লাইট অফ করে যদি আমি ওটা পেতে ওটা উপর শুতাম আর মাকড়সাটা থাকতো, মাগো আমি ভেবে গা হাত পা কাঁপছে, আমার ভয় লাগে না, আমার খুব ভয় লাগে। আমার সাতটা থ্যাংক ইউ বলার জন্য যে একটা পোকা এসেছিল, বড় পোকা, থ্যাংক ইউ, আই লাভ ইউ, থ্যাংক ইউ। বাজে এখন 12:20 আর আমরা এই জাস্ট শুতে এলাম। মেয়েকে নিয়ে শুয়ে আজকে মানে বলো না, বিশ্বাস করো আমার বিছানাতে বসতে আমার ভয় লাগছে, মনে হচ্ছে এই পেছন দিয়ে সামনে দিয়ে দেয়াল দিয়ে, আর স্পেশালি আমার ভয় লাগছে রাখার জন্য, বিকজ ওই দেয়াল দিয়ে যদি বেরোবে মাকড়সা আসে কী করবে। তোমাকে যখন আমি ডাকলাম তুমি কি ভাবলে? কিছু একটা হয়েছে, কি আবার এমন ভাবে না হঠাৎ করে চিল্লাচ্ছে না না, হ্যাঁ দিদি আসে, চিল্লাচ্ছিল। আই থট কি রাখা কিছু একটা করেছে হয়তো, যেটার জন্য তুমি ওভার এক্সাইটেড হয়ে সামথিং, আমি সেটা দেখার জন্য মানে ডাকছো। আমি এলাম ভালোভাবে ঘুরেছি। তুমি কিন্তু খুব ভালো করে মেরেছো, দেখবে একদিন অ্যানাকন্ডা ঢুকছে ওদিক দিয়ে, মনে হচ্ছে আপনি তোমাদের থেকে চলে যাচ্ছে, আমার মনে হচ্ছে যা জঙ্গল হয়েছে না, অ্যানাকন্ডাও আসতে পারে একদিন জানলা দিয়ে বেয়ে। তো যাই হোক চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, স্পাইডারটা দেখাতে পারলে ভালো হতো, আমার ওরকম পজিশনে ছিল। হ্যাঁ চার হাতে ক্যামেরা, সে এক সাইডে জড়ো জড়ো হয়ে বসে চলেছে, প্লিজ না আমার দিকে যেন না আসে। যাচ্ছি দেখে ওইটুকু মাথা প্লিজ, ওইটুকু মাকড়সা একটু বড়ই ছিল, হ্যাঁ এরকম ছিল মাকড়সাটা। তো চলো প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, আর দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। চলো এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো, টাটা।